তো আসলে এটা আমার ম্যাজিক না, এটা মূলত নতুন কমিটি হয়েছে গত বছর। প্রেসিডেন্ট জেনারেল মবিন স্যার আর পাশাপাশি ম্যাক্স গ্রুপের আলমগীর ভাই আমাদের ফুটবল চেয়ারম্যান, তাদের যে উৎসাহ তারা কমিটেড যে মডার্নের ঐতিহ্য তার ফিরিয়ে নিয়ে আসবে। একটা ক্লাব, দুটো রং সাদা কালো, যেটা মিশে আছে বাঙালির আবেগে, ঐতিহ্যে, বাংলার ক্রীড়া অঙ্গনের শত শত দিগ্বিজয়ী সোনালী স্মৃতির সাক্ষীতে। টেকনাফ থেকে তেতুলিয়ার পুরো বঙ্গ জুড়ে লক্ষ ক্রীড়াপ্রেমীর ছেলের ভালোবাসার সমার্থক হয়ে ক্লাবটার নাম ঢাকার মতিঝিল পাড়ার দল মোহামেডান। বাংলার গৌরবময় ইতিহাসে শুধু যে ওরা পুরান ঢাকার হাজারীবাগের নবাব পরিবার ছিল ফুটবল অনুরাগী, ওই নবাব শাহজাদাদের হাত ধরে সাদা কালোদের সূচনা লগ্ন 1927 সালে ব্রিটিশ শাসন আমলে। পরবর্তীতে নতুন নামকরণ করা হয় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে সাফল্য সূর্যের কিরণের দেখা পেতে অপেক্ষায় থাকতে হয়েছে পাক্কা 20 বছর। 1956 সালে কিছু তারকা ফুটবলার যোগ দেয় সাদা কালো শিবিরে। এর পরের গল্পটা যে শুধুই ইতিহাস। নবাব শাহজাদারা যেভাবে নিজেদের জয়গান দিয়ে নিজেদের আগিনায় রাজত্ব করে, সাদা কালোরাও ঠিক সেভাবেই রাজত্ব চালিয়েছে ফুটবল মাঠে। দেশের ইতিহাসের সর্বোচ্চ 19টি লিগ ট্রফি জিতা দল মোহামেডান। তবে তাদের রাজত্ব শুধু বঙ্গবন্ধুতেই সীমাবদ্ধ থাকেনি, বরং এই বাংলা জেগিয়ে ওই বাংলাতেই রাজত্ব চালিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি। 1982 সালে কলকাতার দুর্গাপুরে আশিস জব্বার শিল্ড কাপ জয় করে, আর তার মধ্য দিয়ে মোহামেডান সে বছর পায় ট্রেবল জয়ের স্বাদ। এমন সাফল্য উদ্ভাসিত হয়ে ক্লাবটিকে ঘিরে বঙ্গবন্ধুর গ্যালারিতে চলত উত্তাপ উত্তেজনা। সেটা ছড়িয়ে ছিটিয়ে পড়তো গ্রামগঞ্জের প্রান্তরেও। গায়ের গেঞ্জি, হাতের মোজা সবটাই হতো সাদা কালো। কিন্তু এ সবই তো ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ের গল্প। বরং 2002 সালের পর থেকে আর লিগ ট্রফি ঘরে তুলতে পারেনি ক্লাবটি। কি এক অদৃশ্য ঝড়ে হারিয়ে যেতে শুরু করে। ঠিক যেমন টাইটানিক মহাপ্রলয়ের সামনে টিকতে পারেনি, তেমনভাবেই কি বাংলার ফুটবল থেকে হারিয়ে যাবে সাদা কালোরাও? না, এটা টাকার ঝনঝনানিতে গড়া টাইটানিক নয়, এটা লক্ষ লক্ষ ভক্তের ভালোবাসা দিয়ে গড়া মোহামেডান। ওরা এত সহজে হারিয়ে যাবে না অতল সমুদ্রে। তাই তো ভক্তদের ভালোবাসাতে আবারও ফিরে এসেছে, যার নৈপথ্যের নায়ক আলফাজ আহমেদ। দীর্ঘ সময় ধরে ট্রফির জন্য হাহাকার করতে থাকা ক্লাবটার ডাগ আউটে দাঁড়িয়ে জাদুর পরশে বদলিয়ে দিল সাদা কালোদের ভাগ্য। গেল বছর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে জিতেছিল ফেডারেশন কাপ। চলতি সিজনও লিগে দ্রুতি ছড়িয়েছে সাদা কালোরা, যদিও শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসের কাছে হারাতে হয়েছে বাংলাদেশ লিগের ট্রফি। তবে রয়েছে টানা 2 বার ফেডারেশন কাপ জয়ের দুর্দান্ত সুযোগ। অবশ্য আলফাজ আহমেদ এটাকে জাদু মানতে নারাজ, বরং টিম স্পোর্টসকে দিয়ে এক সাক্ষাৎকারে আলফাজ আহমেদ কৃতিত্ব দিয়েছিলেন পুরো টিমকে। এবং আমরা ইন্ডিপেন্ডেন্ট কাপে ফাইনালও খেলেছি এই বছর। তো আসলে এটা আমার ম্যাজিক না, এটা মূলত আমাদের টিমের এবছরের নতুন কমিটি হয়েছে। প্রেসিডেন্ট জেনারেল মবিন স্যার আর ম্যাক্স গ্রুপের আলমগীর ভাই আমাদের ফুটবল চেয়ারম্যান, তাদের যে উৎসাহ তারা কমিটেড যে মডার্নের ঐতিহ্য তার ফিরিয়ে নিয়ে আসবে। এই মডার্নের নতুন জাগরণ, মডার্নের নতুনভাবে ঐতিহ্য ফিরে নিয়ে আসা, এটা সবার প্রচেষ্টায় আমি মনে করি যে এটা এগিয়ে যাচ্ছে। আসলে প্লেয়াররা যখন ব্যাকফুটে যায় তখন আসলে তাদের অস্তিত্ব নিয়ে একটা টানাটানি পড়ে, বিশেষ করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে যারা খেলে, ক্লাবের প্রতি একটা ভালোবাসা, ক্লাবের প্রতি যে একটা ফিলিংস, এটা আসলে কাজ করে। এবং তারা আসলে তার আগে প্রমাণ করছে যে এই বছরই আমরা ইন্ডিপেন্ডেন্ট কাপ থেকে শুরু থেকেই আমরা গোল পিছিয়ে থেকে প্রতিটা ম্যাচ কামব্যাক করছি। আগামী 22 তারিখ বসুন্ধরা কিংসের বিপক্ষে ফেডারেশন কাপের ফাইনালে মাঠে নামবে মোহামেডান। আনিসুর রহমান জিকো, মুরসালিন, তপু বর্মন, রাকিবদের মতন জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া কিংস কাগজে কলমে ফেভারিট থাকলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাহস যোগাবে দুর্দান্ত ফর্মে থাকা সোলেমান দিয়াবাতে, এমানুয়েল সান্ডেরা। যদিও সবশেষ লিগ ম্যাচে বসুন্ধরার বিপক্ষে হেরেছিল মোহামেডান, তবুও এই ম্যাচ জয়ের ব্যাপারে অনেক বেশি আশাবাদী মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত বসুন্ধরাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতন ফেডারেশন কাপের ট্রফি ঘরে তুলতে পারলে আপনাকে মানতেই হবে মোহামেডানের পূর্ণ জাগরণ হয়েছে। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিভি স্পোর্টস। মনে রাখ, বাকি যারা আছো তাদের জন্য বলছি, কমিটমেন্ট যখন দিলাম, আমি গত বাচ্চা যাচ্ছি কথা বলছি, আমি তাকে জিজ্ঞেস করলাম কিরম করে খেলবো, বলে 100% দিব।